রাতে বড় আপুর সাথে খেলাধুলা করার জন্য চুপি চুপি তার রুমে গিয়েছিলাম। আপু ঘুমিয়ে গেছে কিনা তা জানার জন্য তার ওড়না ধরে টান দিলাম। আস্তে করে ধরার পর বুঝতে পারলাম আপু ঘুমিয়ে গেছে। তাই ঘুমের মধ্যে আপুর সাথে খেলাধুলা করার প্ল্যান করলাম। ঘুমের মধ্যে খেলাধুলা শুরু করার সময় হঠাৎ আম্মু রুমে চলে এলো। আমাকে এই অবস্থায় দেখে সহ্য করতে পারল না। আমি যখন আম্মুকে জড়িয়ে ধরলাম এবং বললাম, আম্মু আমাকে মাফ করে দাও, তখন আম্মু আমাকে বললেন, একটা শর্তে তোকে মাফ করতে পারবো। আমি জিজ্ঞেস করলাম, কি শর্ত? আম্মু বললেন, আমার সাথে খেলতে হবে আজকে। তোর বোনের সাথেও একসাথে খেলবি, সারা রাত খেলতে হবে। আম্মুর কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। এত মেঘ না চাইতেই বৃষ্টি। যাই হোক, তারপর দুজনের সাথে খেলার প্রস্তুতি নিলাম। এই ভিডিওটি দেখার পর যদি তোমার মাল বের না হয় তাহলে সম্পূর্ণ এমবি ফেরত দেওয়া হবে। আমাদের সাথে যোগাযোগের মাধ্যম ভিডিওর মাঝে বলা হবে। চলো গল্পে ফেরা যাক। নিঝুম, আজ ভার্সিটি না গেলে তোর হবে না? রুমানা মেয়েকে জিজ্ঞেস করলেন। না মা, আজ খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস আছে, না গেলে স্যার খুব রাগ হবে। গত ক্লাসে স্যার বারবার বলেছে উপস্থিত থাকার কথা। নিঝুম চুলটা আঁচড়িয়ে নীল, কিন্তু তোর বড় ফুপুর বলল আজ ছেলে পক্ষ দেখতে আসবে। রুমানা অসহায় হয়ে বললেন, নিঝুমের বড় ফুপুর নিজে ছেলের বাবার সাথে পরিচিত। উনি একসময় সড়ক ও জনপদ বিভাগে চাকরি করতেন। ছেলের বাবাও এখানে চাকরি করতেন, সেইভাবেই পরিচয়। ছেলে 2 বছর হলো চাকরিতে ঢুকেছে। এখন ওনারা ছেলে বিয়ে দেবেন দেখে ভালো মেয়ে খুঁজছেন। নিঝুমের ফুপুর কথা শুনে আর দেরি করলেন না। নিঝুমকে দেখার জন্য ওদেরকে সোজা আসতে বলে দিলেন। বাসায় মেজাজ রুমানারও একটু হচ্ছে। এখন হুট করে এভাবে মেয়ে দেখানো যায়? একদিন আগে তো অন্তত বলা লাগতো। এখন শাহেদকে কিছু বললে আবার উল্টো ঝাড়ি খেতে হবে। আর মেয়ে তো তার সেই রকম লক্ষ্মী, একটা কথাও শোনে না, মানা করে দেয়। নিঝুম কাঁধে ব্যাগ ঝুলিয়ে বলল, এটা কাল নিউ মার্কেট থেকে কিনেছি। শাইনির সাথে আজ সময় পেলে একটু চাঁদনি চক যেতে পারবো। কয়েকটা গজ কাপড় পছন্দ হয়েছিল গতদিন, আজ 2টা কিনবো। নীল রঙের কাপড়টার সাথে আমার একটা জামদানি ওড়না আছে, খুব ম্যাচ হবে। আর একটা ফুলকারি ওড়না দেখেছি বান্ধবীর কাছে, গা নীলের মধ্যে, পেলে সেটা কিনবই। রুমানা জোরে একটা ধমক দিলেন, তোর কাছে কি সব কিছুই ছেলে খেলা মনে হয়? মেয়ে যে তার কথা শুনে না তা এখানে বের করছে। তোর চেহারা দেখেই বুঝতে পারছি। তিনি আশ্চর্য হয়ে বললেন, আমি কি করলাম? নিঝুম ব্যাগে কলম খুঁজতে খুঁজতে বলল, তোমাদের যখন যা ইচ্ছা করবা আর আমার উপর চিল্লাবে, এটা কি ঠিক? আমার মতামতের তো কোনো দাম নাই তোমাদের কাছে। এটা কেমন কথা? ভালো ছেলে হলে দেখব না, ছেলেটার রেকর্ড ভালো, দ্রুত প্রমোশন পেয়ে যেতে পারে। রুমানা বিরক্ত গলায় বললেন, সব দোষ শাহেদের বাপের। অহলাদ পেয়ে পেয়ে মেয়ে এমন মাথায় উঠে গেছে। এত ভালো হলে রোজি আপুকে দেখাও। আমার এত বড় অফিসারের বউ হওয়ার শখ নাই। আমি পাইলে বিয়ে করব, বাইরে বাইরে ঘুরবে, মাঝে মাঝে রান্না করলেই হবে। নিঝুম ফট করে বলে ফেল, রোজি হচ্ছে নিঝুমের খালাবোন, ব্যাংকে চাকরি করে। আর রোজি আপুর এক ব্যবসায়ীর সাথে চলতেছে। নিঝুম ছাড়া বাসার কেউ এখনো জানে না, কিন্তু বরপাতরের কথা বলেছে। এখন আরেকজনকে দেখা যায়। ওরা বিকেলে আসবে, তার আগে যেভাবে হোক বাসায় ঢুকবি। কিন্তু মা, আমার শেষ ক্লাসটাই গুরুত্বপূর্ণ, নিঝুম বলল। রুমানা তার উপর খুব রাগ হচ্ছে। ওনার নিঝুম ছাড়া আর কারো কথা মনে পড়ে না। সেজো চাচার 2 মেয়ে শিউলি আর শিবলি দ্বীপ গায়ে হাওয়া লাগিয়ে বেড়াচ্ছে আর কোরবানি দেওয়ার জন্য। ওনার ওকেই মনে ধরল। মাস্টার্স পরীক্ষা 2 মাস পরেই। আর ফুপি শুধু বিয়ে করতে থাকে। আমি ওসব জানি না, যেভাবে হোক 4টার মধ্যে আমি তোকে বাসায় চাই, রুমানা বললেন। মেয়েটা বুঝতে চায় না কেন, তার না বলার রাস্তা নেই। ছেলের কোয়ালিফিকেশন ভালো, শাহেদের খুব পছন্দ হয়েছে। আর বড় কথা, সম্বন্ধটা নিঝুমের বড় ফুফু এনেছে। রুমানার কথা এখানে খাটবে না। আমার 4:30টার আগে শেষ হবে না, নিঝুম অন্ধকার করে বলল। এই ভেজাল না থাকলে ও আজকেই কি সুন্দর শাইনির সাথে দর্জির দোকানে যেতে পারত। লোকেরা বিয়ে করার সময় পায় না। ব্যাটার মাথায় লাগান উচিত একটা। আমি ওসব জানি না। আমার কথা শেষ। তোর ফুপুর খুব পছন্দ হয়েছে। ছেলে ছেলে আর ছেলের বাবা মা আসবে বিকেলে 5টায়। টাইম দিয়েছে তোর ফুপু, তার 1 ঘন্টা আগে যেভাবে পারিস বাসায় ঢুকবি।
না হলে তোর একদিন আমার একদিন খিমার কথায় নিঝুমের মেজাজ ভীষণ খারাপ হয়ে গেল। আজকেই না গেলে কাপড়টা শেষ হয়ে যাবে। ইস, এত সুন্দর কাপড়টা! ধুর, কই থেকে সব একটার পর একটা ভেজাল এসে জুটে। ফুফুর পছন্দের ছেলে ফুফুকে দিয়ে দাও বলেই আর দাঁড়াল না। নিঝুম মা এবার হাতে যা আছে তাই ছুড়ে মারবে জানে ও আল্লাহ। আজকে জেন বিরোধী দল হরতাল দেয়া। আমি বাসায় ফেরার পর আর সরকার জেন টানা 7 দিন কারফিউ দেয়া। নিঝুমের কথা ভাবতে ভাবতে ঘাড়ে ধাক্কা দিয়ে চোখের সামনের এলোমেলো পাটির দিকে তাকিয়েছিল। মনে মনে সে ভাবছিল, বুক খোঁজা একদম বের হয়ে যাবে। ব্যাটার ও আল্লাহ, রিক্সা, গাড়ি, বাস সব নষ্ট করে দাও। আমি দরকার হলে পায়ে হেঁটেই চাঁদনি চক থেকে ফিরব। এই ভাবনায় একেবারে উত্তেজিত হয়ে নিঝুম গেট দিয়ে বের হয়ে সামনে একটা সিএনজি পেয়ে উঠে বসল। শেষ ক্লাসটা না করেই সে বেরিয়ে পড়ল। সে আশা ছিল যে ক্লাস শেষ করতে গেলে জন্মেও 5টার আগে বাড়ি ফেরা সম্ভব নয়, তাই আগে কাপড় কিনে বাসায় ফিরে যাওয়াই বেছে নিল। শাইনির সাথে চাঁদনি চক থেকে কাপড় কিনে বেরিয়ে বাসে উঠে গেল। বাস থেকে নেমে রিক্সায় উঠতেই মনে পড়ল তার চানাচুরের ডিব্বা খালি। চানাচুর না হলে মুড়ি মাখা খাবে কি করে? না হলে তো পড়াও হবে না। চানাচুর দিয়ে মুড়ি মাখা তার ফেভারিট। প্রতিদিন সন্ধ্যায় ছোট্ট এক বাটি হলেও সে খায়। রিং রোডের সামনে পরিচিত এক দোকান দেখে রিক্সা থামালো। চানাচুর কিনে আর রিক্সা নিল না। এখান থেকে মাত্র 1-5 মিনিটের পথ হাঁটতেই বাসায় চলে যেতে পারবে। রাস্তায় এক জায়গায় একটা লোক কিছু চারা গাছ বিক্রি করছিল। নিঝুম তাই দেখে একটু দাঁড়ালো। পলি ব্যাগে একটা গোলাপের চারা দরদাম করছিল। হঠাৎ কে যেন তার হ্যান্ডব্যাগটা ধরে জোরে একটা টান দিল। নিঝুম বোঝার আগেই চোরটা তার ব্যাগ নিয়ে দৌড়ে গেল। নিঝুম চোর চোর বলে লোকটার পেছনে পেছনে ছুটল, কিন্তু চোরটা ততক্ষণে হাওয়া। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that, spitting slow, spitting fast. I could roast, I could gas, think I'm okay at last, but I don't know if that can erase all the past and the pettiness. A reflection of the emptiness, hilarious. You think you're worth my time, you're delirious, mysterious, because you hide behind a fake exterior, inferior. You know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains at last, and to believe in what you got, it was built to last, yeah. Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Gonna learn the consequence of being incompetent. Mental health is confidence, dreams and some honestness. I'm not here to save the day, that's for you to take away. I could play a million mind games, but instead I say something not illogical, something that is topical. Rub it on and watch it go, make yourself unstoppable. Dreams are irresponsible, but they're always possible. If you just believe, you could be so remarkable. Thoughts in my head, a collage and they spread. I'll be great one day, going off of my meds. No, I'm not giving up, no, I'm not giving in. I will make it to the top, taking off in the wind. I gotta make it, I'm saving every day to taste it. I'm patient, but my mind, it can hardly take it. I'm chasing a dream that I've had for several ages, a vacant modern kingdom for the taking. Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself. I don't ever slow up, no I don't take shit. I got no love
for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up.